প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলোচনা করছিলাম কালিদাসের মেঘদূত কাব্যটি নিয়ে। ইতিপূর্বে বেশ কয়েকটি আলোচনায় আমি এই কাব্যের ৩৫ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছি এবং সংক্ষিপ্তভাবে সেটা আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি পড়ব ৩৬ নম্বর শ্লোক থেকে। শ্লোকে যাওয়ার আগে এই চ্যানেলটি নিয়ে দুটি কথা না বললেই নয়। সবার জন্য বাংলা চ্যানেলটি নিয়ে আমার একটি মহৎ পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আমি প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত বাংলা বই এবং বাংলা বিভাগের যাবতীয় পড়াশোনা আমি ধীরে ধীরে এই চ্যানেলে আমি আলোচনা করব। তো আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। আপনারা চ্যানেলটিকে পাশে রাখবেন এবং আপনাদের বন্ধুবান্ধব পরিচিত জনদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং তাদেরকে বলবেন চ্যানেলটির পাশে থাকতে। তো যাই হোক, আমি আলোচনায় চলে যাই। শ্লোক নম্বর ৩৬ সংস্কৃত। পাদন্যস্যৈ কনিতর সনান্তত্র লীলাবোধতৈ রত্নছায়াখচিত বলিভিশ্চামরৈ ক্লান্ত হস্তা বেশ্যাস্তত্ত্ব নখপদসুখান প্রাপ্য বর্ষাগ্রবিন্দু নামক্ষন্তে তৈ মধুকর শ্রেণীদীর্ঘান কটাক্ষান। বাংলা। তখন বেশ্যারা নাচের তালে যারা তুলছে মেখলায় নিকন, সলিল ভঙ্গিতে রত্ন ছায়ায় চামর নেড়ে যারা ক্লান্ত, তোমার দিকে তারা হানবে চাহনির দীর্ঘ মধুকর পংক্তি, কেননা নখক্ষতে পরশে আনে সুখ প্রথম বৃষ্টির বিন্দু। এই শ্লোকে আমরা একদল বেশ্যাদের দেখতে পাচ্ছি। মূলত এর পূর্বের শ্লোকে যে আমরা বলেছিলাম এই শিব মন্দিরের যে মেয়েগুলির কথা, সেগুলো এখানে দেখানো হয়েছে। এই বেশ্যারা মন্দিরের দেবদাসী। তারা যুগপৎ মদনের ও মদন ভস্যকারী শিবের আরতি করে। পূর্বের শ্লোকে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যার সময় যে আরতি হয় মন্দিরে, সেই সময় তারা বিভিন্ন ধরনের মৃদঙ্গ বাজিয়ে নৃত্য করবে বা আরতির মতো তারা সঙ্গীত গাবে। তো সেই চিত্রের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই ৩৬ নম্বর শ্লোকেও আমরা সেই মন্দিরে রয়েছি। ওই যে যক্ষ মেঘকে বলছে যে তুমি সেই রাতে সেখানে অবস্থান করো। ৩৫ নম্বর শ্লোকে কিন্তু আমরা এটা পড়েছি। তো এখন তো সন্ধ্যা, এ রাতটাও মেঘ এখানে থাকবে, সে আরও অনেক কিছু দেখবে। তার মধ্যে সে সন্ধ্যার সময় যে জিনিসটা দেখছে, যে বেশ্যারা নাচছে, তারা এত সুন্দর করে নৃত্য পরিবেশন করছে। তারা আবার কি করছে? সলিল ভঙ্গিতে রত্ন ছায়ায় চামর নেড়ে ক্লান্ত হচ্ছে। অর্থাৎ রত্নখচিত দণ্ড দ্বারা যে চামর মানে পাখা তৈরি হয়েছে, তারা সেটা নেড়ে ক্লান্ত হচ্ছে। এরকমভাবে দীর্ঘ মধুকর পংক্তিতে তোমার দিকে তারা চাবে, তোমাকে তারা দেখবে। তোমাকে দেখে তারা বৃষ্টির প্রথম বিন্দুর যে একটা অনুভূতি, তারা সেটা কি আনবে? অনুভব করবে। এখানে এই যে দেখাটা, অর্থাৎ বেশ্যারা যে মেঘকে এত সুন্দর দৃষ্টিতে তারা দেখছে, এই দেখাটাই কিন্তু মেঘের পুণ্যফল, যেটা সম্পর্কে আমরা ৩৫ নম্বর শ্লোকের শেষে পড়েছি। তো যাই হোক, এ হচ্ছে আমাদের ৩৬ নম্বর শ্লোক। আমরা এখন দেখব ৩৭ নম্বর শ্লোক। পশ্চাদুচ্চৈর ভুজ তরু বনং মণ্ডলেনা ভিলীন সান্ধ্যং তেজ প্রতিনব জবা পুষ্প রক্তং দধান নৃত্যারম্ভে হর পশুপতের আর্দ্র নাগাজিনেচ্ছাং শান্তদ বেগস্তিমিত নয়নং দৃষ্টা ভক্তির ভবান্না। বাংলা। উত্তোলিত বাহু বন্য তরু যেন নৃত্যে উদ্যত শম্ভু, তখন হবে তুমি সন্ধ্যা কিরণের জবায় রক্তিম মণ্ডল। ব্যাপ্ত তুমি, তাই তৃপ্ত হবে তার আর্দ্র অজিনের বাসনা। তোমার ভক্তিতে শান্ত অনিমেষ নয়নে দেখবেন ভবানী। এখানে উত্তোলিত বাহু বন্য তরু যেন নৃত্যে উদ্যত শম্ভু, অর্থাৎ যক্ষ মেঘকে নৃত্য করতে বলছে সেই বেশ্যাদের সাথে। যক্ষ বলছে, তো তুমি যখন নৃত্য করবে তখন মনে হবে যেন স্বয়ং শিব নৃত্য করছেন। এবং তোমার গায়ের রং হচ্ছে কালো। আমরা জানি মেঘের রং হচ্ছে কালো, গায়ের রং কালো। এবং এই সন্ধ্যার সময় মেঘের যে লাল বর্ণ হয়,
সূর্যের আলো পড়ে মেঘ যে একটা রক্তাক্ত আভা ধারণ করে, সেই জিনিসটাকে বলছে যে শিব সে গজাসুর বধ করার পর মৃত অসুরের রক্তাক্ত চামড়া হাতে তুলে নৃত্য করেছিলেন। তো তুমি ইচ্ছা করলে এই একই একটি দৃশ্য তুমি সেই মন্দিরের সামনে তোমার মধ্যে তুমি নিজে করতে পারো, এবং প্রতি সন্ধ্যায় শিবের সেই ইচ্ছা, সে বাসনাটা জেগে ওঠে। যেহেতু তুমি শিবের মন্দিরে গিয়েছো, তুমি যদি সেটা করো তাহলে শিবের যে ইচ্ছা, একটা বাসনা, সেটা পূর্ণ হবে। তো এই হচ্ছে আমাদের 37 নম্বর শ্লোক। আমরা এখন দেখব 38 নম্বর শ্লোক, সংস্কৃত। গচ্ছন্তিনাং রমণ বসতিং যোষিতাং তত্র নক্তং রুদ্ধালোকে নরপতি পথে শুচি ভেদ্যস্তমভি সৌদামন্য কনকনিকষ স্নিগ্ধয়া দর্শয়বিং তয়ত স্বর্গন্তনিত মুখরৌ মাস্য ভূর্বিক্লবাস্তা। বাংলা: সেখানে প্রণয়ের ভবনে রমণীরা চলেছে পুঞ্জিত আধার ঠেলে বিজয় রাজপথে তামসী যামিনীতে দৃষ্টি বিরহিত চরণে দেখিয়ে নিও পথ স্নিগ্ধ বিদ্যুতে নিকষে কনকের তুল্য, কিন্তু বরিশন অথবা গর্জন করো না যেন, তারা অতি ভয়াতুর। এই শ্লোকটি আমরা একটু খেয়াল করে পড়লেই এর ব্যাখ্যা আমরা মোটামুটি জানতে পারবো। দেখুন, সেখানে প্রণয়ের ভবনে রমণীরা চলেছে পুঞ্জিত আধার ঠেলে, অর্থাৎ সে রাত্রিবেলায় রমণীরা অর্থাৎ বেশ্যারা প্রণয়ের জন্য যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে ঘোর অন্ধকার। ঘোর অন্ধকারকে তারা পরোয়া না করে তারা প্রণয়ের জন্য সেই রাতের বেলা দৃষ্টি বিরহিত চরণে তারা যাচ্ছে। তো যক্ষ মেঘকে বলছে দেখিয়ে নিও পথ স্নিগ্ধ বিদ্যুতে নিকষে কনকের তুল্য, অর্থাৎ তুমি সেই সব মেয়েদেরকে অর্থাৎ সেই সব রমণীদেরকে একটু হালকা বিদ্যুৎ চমকিয়ে, হালকাভাবে বিদ্যুৎ চমকাবে যেন তারা রাস্তাটা দেখতে পায়, তারা যেন ভুল পথে না যায় বা তারা যেন পরিষ্কারভাবে রাস্তাটা দেখতে পায়। তুমি তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে তাদের যে ভবন, তারা যে ভবনে যাচ্ছে, যেখানে তারা প্রণয়ের জন্য বা মিলিত হওয়ার জন্য যাচ্ছে, তুমি সেটা তাদেরকে দেখিয়ে দিও, কিন্তু বরিশন অথবা গর্জন করো না, কিন্তু তুমি তাদেরকে ব্যাঘাত করবে না, অর্থাৎ তাদেরকে তুমি নিয়ে যাবে সেই ভবনে যেখানে তারা একে অপরের সাথে মিলিত হতে পারবে, কিন্তু তুমি তাদেরকে কি করবে না, তুমি বজ্রপাত করবে না, গর্জন করবে না, তুমি এক ফোঁটা বৃষ্টিও ফেলবে না, কারণ তারা অতি ভয়াতুর, তারা ভয় পাবে, ভয় পেয়ে তারা চলে আসবে। এ হচ্ছে 38 নম্বর শ্লোক। আমরা এখন দেখব 39 নম্বর শ্লোক, সংস্কৃত। তাং কস্যাস্নিদ ভবন বলভৌ সুপ্ত পারাবতায়াং নিত্যাং রাত্রিং চিরবিলমনাথ ক্ষিন্ন বিদ্যুৎ কলত্র দৃষ্টে সূর্যে পুনরপি ভবান বাহয়ে ধশেষং মন্দায়ন্তে ন খলু সুহৃদামভ্যু পিতার্থ কৃত্তা। বাংলা: পত্নী বিদ্যুৎ ক্লান্ত হলে পরে ঝলক তুলে তুলে অনেকবার, বিরাম নিও কোনো ভবন বলভিতে যেখানে কপতেরা সুপ্ত, সূর্য দেখা দিলে আবার বাকি পথে যাত্রা শুরু হোক আপনার। বন্ধু বিনোদনে অঙ্গীকৃত জন পথে কি দেরি করে কখনো। আমরা এই পর্বে দেখতে পাচ্ছি, আমরা যে 38 নম্বর শ্লোকে পড়েছি যে রমণীরা অভিসারে যাচ্ছে, তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে বলছে যক্ষ মেঘকে, এবং এমনভাবে বলছে নিয়ে যেতে যেন তারা কোনোভাবে মেঘের দ্বারা ভয় না পায়, বৃষ্টিতে এবং বজ্রে তারা যেন তাদের পথে বাধা না পায়। অর্থাৎ সংস্কৃত এবং বৈষ্ণব কবিতায় আমরা কিন্তু পাই যে ওই সময় নারীরাই অভিসারে যেত। তো এক্ষেত্রে মেঘকে সহযোগিতা করতে বলছে এবং বলছে যে এই অন্ধকার, সেই অন্ধকার ঠেলে ঠেলে তারা যাচ্ছে, তুমি তাদেরকে একটু সাহায্য করো, ঝলক দিয়ে তাদের পথটাকে পরিষ্কার করে দিও। তো 39 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যক্ষ বলছে মেঘকে, রাস্তাটা যেহেতু অন্ধকারে ঢাকা ছিল, তুমি ঝলক তুলে তুলে তাদেরকে তুমি নিয়ে গিয়েছো সেই ভবনে। তো এরকমভাবে তুমি যদি ক্লান্ত হয়ে যাও তাহলে তুমি বিশ্রাম নিও কোন একটি ভবনে, যে ভবনে কপতেরা সুপ্ত, অর্থাৎ কপতেরা ঘুমাচ্ছে। কপত বলতে কিন্তু আমরা পায়রা বা হচ্ছে ঘুঘু দুই বুঝতে পারি, এবং আমরা যদি এটাকে ভাবানুবাদ করি তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারি যে যক্ষ বলছে মেঘকে যে তুমি
ওই ভবনে, অর্থাৎ যে ভবনে মেয়েরা অভিসারে গেল সেখানে তুমি বিশ্রাম নিও। এবং শেষের 2 চরণে আমরা দেখতে পাই, সূর্য দেখা দিলে আবার বাকি পথে যাত্রা শুরু হোক আপনার। এখানে কিন্তু মেঘকে আপনি করে বলছে যক্ষ, যদিও সচরাচর কিন্তু তুমি করেই বলে। তো বলছে যে তো রাত্রিটা এভাবে পার হলে যখন ভোর হবে, সূর্য উঠবে, তখন আপনি আপনার যে গন্তব্য, অর্থাৎ আমার যে প্রেমিকার কাছে আপনার যাওয়ার কথা, সেখানে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন। কারণ বন্ধু বিনোদনে অঙ্গীকৃত জন পথে কি দেরি করে কখনো? অর্থাৎ বন্ধুকে বিনোদিত করার জন্য যে অঙ্গীকারবদ্ধ হয়, সে কখনোর পথে দেরি করে না। আমরা এখন দেখব 40 নম্বর শ্লোক, সংস্কৃত। তস্মিন কালে নয়ন সলিলং যোষিতাং খণ্ডিতানাং শান্তিং নেয়ং প্রণয় ভীরত বর্ত ভানস্ত যাসু প্রালেয়াশ্রং কমলবদনাং সহপি হর্তুং নলিন্না প্রত্যাবৃত্তস্তৈ কররুধি সাধনল্পাভ্য সুয়। বাংলা, তখন খণ্ডিতা নারীর আঁখি জল শান্ত করে দেখে প্রণয়ী, সূর্য ফিরে এসে সিক্ত নলিনীর কমল মুখ থেকে সরাবে শিশির অশ্রুর চিহ্ন, অতএব তরিতে ছেড়ে দিও সেই পথ, বন্ধু পাবে তার তীব্র বিদ্বেষ, রুদ্ধ কর যদি রশ্মি। এই শ্লোকে আমরা দেখতে পাই, প্রথমে বলা হচ্ছে তখন খণ্ডিতা নারীর। খণ্ডিতা শব্দের অর্থ হচ্ছে উপেক্ষিতা, অর্থাৎ যে নারীর প্রতি অন্য কোনো সঙ্গিনীর সাথে অভিসারে যায় বা সময় কাটায়, তাদেরকে বলা হয় খণ্ডিতা। তো এখানে আসলে একটি বিষয় হচ্ছে যে ওই সময় বিবাহিতা স্ত্রীর পারিবারিক ও সামাজিক স্থান কতটা নিচুতে ছিল সেটা এই শ্লোকে বোঝা যায়। অর্থাৎ পতিরা অন্যত্র, মানে অন্য কোনো মেয়ের সাথে যদি রাত কাটিয়ে এসে ভোরে বাড়ি ফিরে তাদের যে পত্নী অর্থাৎ স্ত্রী, এদের চোখের জল যদি মুছে দিত, তাহলেই এসব স্ত্রীরা ধন্য হতো। কিন্তু সে যে অন্য কোনো মেয়ের সাথে যে রাত কাটিয়ে এলো, এই বিষয়ে তাদের কোনো আক্ষেপ বা ক্ষোভ ছিল না। তখন খণ্ডিতা নারীর আঁখি জল শান্ত করে দেখে প্রণয়ী, সূর্য ফিরে এসে সিক্ত নলিনীর মুখ থেকে সরাবে। অর্থাৎ যখন সূর্য উঠবে, ভোর হবে, তখন সেসব পুরুষেরা কি করবে? তাদের অভিসার থেকে ফিরে এসে ঘরে এসে তাদের স্ত্রীদের চোখের জল মুছে দেবে, শিশির অশ্রুর চিহ্ন মুছে দেবে। অতএব তরিতে ছেড়ে দিও সেই পথ, বন্ধু পাবে তীব্র বিদ্বেষ, রুদ্ধ করো যদি রশ্মি। তো বলছে যক্ষ মেঘকে যে তুমি যদি সেই সময় সূর্যকে আটকিয়ে রাখো, অর্থাৎ মেঘ তো সূর্যকে আটকায় না, সূর্যের আলোটাকে আটকিয়ে রাখে। আমরা জানি যে যদি আকাশে মেঘ থাকে তাহলে সূর্যের আলো পৌঁছায় না। তো সেটাই বলা হচ্ছে যে তুমি যদি সেই রশ্মিটাকে, সূর্যের রশ্মিটাকে তুমি যদি আটকিয়ে রাখো, তাহলে কিন্তু তুমি বিদ্বেষ ছাড়া আর কিছুই পাবে না তাদের থেকে। অতএব তুমি এই কাজটা করো না, তুমি তাড়াতাড়ি সেখান থেকে চলে এসো। তো ওই সময় আমরা দেখতে পাই পুরুষেরা বাহিরে রাত কাটিয়ে আসলেও ঘরের স্ত্রীরা কিছুই বলতো না। এসে যদি হাত দিয়ে চোখের জলটা মুছে দিত, তাহলেই সেই স্ত্রীরা ধন্য হয়ে যেত। আমাদের সময় দেখতে পাই একদমই পুরো উল্টো। বিয়ে করার পর কোনো মেয়ের সাথে কথা বলা যায় না, তাকানো যায় না, মানে কি বলবো। যাই হোক, এই বিষয়ে কথা না বলাই ভালো। আমরা 40 নম্বর শ্লোক পড়লাম। আমরা এখন দেখব 41 নম্বর শ্লোক, সংস্কৃত। গম্ভীরায়া পয়সী সরিতশ্চেত শিব প্রসন্নে ছায়াত্তাপি প্রকৃতি শুভগ লপ্সতে তে প্রবেশম তস্যাদস্যা কুমোদ বিষদান্নহর্ষিতন ধৈর্যা স্মেঘি কর্তুং চটুল সফরদ বর্তন প্রেক্ষিতানি। বাংলা, বরং গম্ভীরা নদীর অন্তরে প্রবেশ করো তুমি, হে সুন্দর। অমল হৃদয়ের মতো সে জলধারা তোমার ছায়ারূপে ধন্য হোক। চটুল পুঁটি মাছ লাফিয়ে চলে যেন, ধবল কুমুদের কান্তি তেমনি তার চোখে চাহনি, তুমি তাই করুণা নিষ্ফল ধৈর্য ধরে। তো এই পর্বে গম্ভীরা নদীর কথা বলা হয়েছে। অর্থাৎ এই পর্বে আমরা দেখতে পাচ্ছি যে উজ্জয়িনী ছেড়ে মেঘ চলে যাচ্ছে তার গন্তব্যে। তো যাওয়ার পথে গম্ভীরা নদীর অন্তরে প্রবেশ করো তুমি। আসলে অন্তরে কিভাবে সে প্রবেশ করবে? স্বভাবতই আমরা জানি যে মেঘ যদি উপর দিয়ে যায়, নদীর উপর দিয়ে, তাহলে মেঘের একটা ছায়া কিন্তু জলের মধ্যে আমরা দেখতে পাবো। তো
তো সেই ছায়াটির কথা বলা হচ্ছে যে তুমি নদীর মধ্যে প্রবেশ করো। নদীর মধ্যে প্রবেশ করতে হলে সে কীভাবে করবে? তার ছায়াটা নদীর মধ্যে যাবে। তো সেটাই বলা হচ্ছে যে হে সুন্দর, মেঘকে সুন্দর বলে সম্বোধন করা হচ্ছে। অমল হৃদয়ের মতো সে জলধারা তোমার ছায়ারূপে ধন্য হোক। অর্থাৎ সেই নদীর যে জলধারা, সেই জলধারা তোমার ছায়া পেয়ে ধন্য হোক। চটুল পুঁটি মাছ লাফিয়ে চলে যেন ধবল কুমুদের কান্তি, তেমনি তার চোখে চাহনি, তুমি তাই করুণা নিষ্ফল ধৈর্য ধরে। গম্ভীরাতে আমরা দেখতে পাই উদাত্ত নায়িকার একটি লক্ষণ। তো বলছে, যক্ষ বলছে মেঘকে সুন্দর বলে যে অভিহিত করেছে প্রথমেই, এর মানে হচ্ছে যে ধূর্ত নায়কের মতো সে ব্যবহার করবে না। অর্থাৎ ধূর্ত নায়ক নায়িকার অনুরাগহীন অবস্থায় তাকে আলিঙ্গন করে, সেই অনুরাগের লক্ষণ দেখলে দূরে সরে যায়। তো এরকম ব্যবহার মেঘ করবে না, কারণ মেঘ হচ্ছে সুন্দর। সে কী করবে? তার ছায়াটাকে নদীর জলের মধ্যে প্রবেশ করে নদীটাকে সে ধন্য করবে। এ হচ্ছে আমাদের 41 নম্বর শ্লোক। এখন দেখব 32 নম্বর শ্লোক সংস্কৃত। তস্যা কিঞ্চিত করধৃতমিব প্রাপ্ত বাণীর শাখং হর্তা নীলং সলিল বসনং মুক্ত রোধনিতম্বম প্রস্থানং তো কথমপি সখে লম্ব মানস্য ভাবি জ্ঞাতাস্বাদ বিবৃত জঘনাঙ্ক বিহাতুং সমর্থ। বাংলা, বসন ধরে আছে শিথিল হাতে যেন, তেমনি ঝুঁকে আছে বেতের শাখা, মুক্ত করো সখা তটনিতম্বেরে সরিয়ে দিয়ে নীল সলিল বাস। সহজে প্রস্থান হবে না সম্ভব, তুমি যে তার পরে লম্বমান। বিবৃত জঘনার বারেক পেলে স্বাদ, কে আর পারে বলো ছাড়াতে। এই শ্লোকে সে গম্ভীরা নদীর কথায় বলা হচ্ছে। এটি আদিরসের একটি চরম নমুনা। অর্থাৎ সরিয়ে দিলে নীল সলিল বাস, মানে প্রস্থানকালে প্রেয়সীর বসন মানে কাপড় হরণ করে নিলে বিরহতাপের অপনোদন হয়। মূলত নায়িকার বসন অপহৃত হলে তাকে ছেড়ে যাওয়া কত কঠিন, এটা এখানে মূলত বোঝানো হয়েছে। বসন ধরে আছে শিথিল হাতে যেন, মানে আলগাভাবে নরমভাবে নদী তার বসন মানে কাপড় ধরে আছে, তেমনি ঝুঁকে আছে বেতের শাখা। ঠিক তেমনইভাবে যে নদীর পাশে যে বেতের শাখা এগুলো ঝুঁকে আছে। মুক্ত করো সখা তট নিতম্বেরে সরিয়ে দিয়ে নীল সলিল বাস। অর্থাৎ তুমি সে বসনটি মুক্ত করো। সহজে প্রস্থান হবে না সম্ভব, মানে যেহেতু মেঘ একটি কাজে ব্যস্ত, অর্থাৎ সে যক্ষের স্ত্রী, তার কাছে সে যাচ্ছে একটি সংবাদ নিয়ে, তো এই কাজে সে ব্যস্ত। এখানে আবার যক্ষ বলছে যে এখানে গম্ভীরা যেহেতু নদী, আর নদী বলতে আমরা জানি হচ্ছে গিয়ে নদীকে আমরা নারীদের সাথে তুলনা করি, এবং মেঘ এখানে পুরুষ কল্পনা করা হয়েছে। তো নদীর যে বিরহ ভাব, এবং নদীকে আমরা এখানে প্রেমিকা হিসেবে উপস্থাপন করতে পারি, মেঘের প্রেমিকা হিসেবে, অর্থাৎ প্রণয়িনী হিসেবে। তো এখানে নদী তার বিরহ ভাব থেকে মুক্ত হবার জন্য মেঘকে আলিঙ্গন করার জন্য তার কাপড় হালকাভাবে ধরে আছে। তো এটা মুক্ত করতে বলছে মেঘকে। তো মেঘ যদি সেটা মুক্ত করে দেয় তাহলে কিন্তু সেখান থেকে সে চলে আসতে পারবে না খুব সহজেই। তো এই জন্য বলা হচ্ছে যে তুমি বার্তা বহন করছো, বার্তা বহনে তোমার দেরি হবে, যদিও সেই আশঙ্কা তোমার রয়েছে, তারপরও তুমি তোমার সেই নায়িকাকে উপেক্ষা করে আসবে না। সেটাই এই 42 নম্বর শ্লোকে বলা হচ্ছে। আমরা এখন দেখব 43 নম্বর শ্লোক সংস্কৃত। তন্নিঃসন্দোচ্ছ্বসিত বং সুধাগন্ধ সম্পর্ক রম্য স্রোতরন্ধ্রধ্বনিত শুভগং দন্তিভি পিয়মান নিচর বাস্যত্ব উপজিগমীর্ষর দেবর পূর্বং গিরিংতে শীত বায়ু পরিণময়িতা কাননদম্বরানাম। বাংলা, যখন যাবে দেবগিরিতে বাতাসের বিজন পাবে মৃদুমন্দ, সে বায়ু রমণীয় তোমারই বৃষ্টিতে সদ্য পুলকিত মাটির ঘ্রাণে নাসিকা রন্ধ্রের মধুর বৃংহিতে গন্ধ নেয় তার হাতির বাল, সহজ বনজাত ডুমুর পেকে ওঠে শীতল তার সৌজন্যে। এই পর্বে আমরা দেখতে পাই উজ্জয়িনী থেকে মেঘ সোজা উত্তরে যাচ্ছে মধ্য মালবে, অর্থাৎ নদীর দক্ষিণে দেবগিরি পাহাড়। এই দেবগিরি পাহাড়ে কার্তিকের চিরবাসস্থান। তো সেই বর্ণনাটি আমরা এখানে পাচ্ছি। যখন যাবে দেবগিরিতে,
বাতাসের বিজন পাবে মৃদুমন্দ, সে বায়ু রমণীয় তোমারই বৃষ্টিতে সদ্য পলকিত মাটির ঘ্রাণে। অর্থাৎ এই যে বর্ষাকাল, বৃষ্টি আসছে, বৃষ্টির সময় যে প্রাকৃতিক একটা পরিবর্তন, সকল পশু পাখিদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, সেই পরিবর্তনটির কথা এখানে বলা হচ্ছে যে বৃষ্টিতে সদ্য পলকিত মাটির ঘ্রাণে নাসিকা রন্ধ্রের মধুর বৃংহিতে গন্ধ নেয় তার হাতির পাল, সহজ বনজাত ডুমুর পেকে ওঠে শীতল তার সৌজন্যে। অর্থাৎ বলছে যে তুমি যখন দেবগিরিতে যাবে তখন তুমি দেখতে পাবে এই যে বৃষ্টির কারণে যে প্রকৃতিতে একটা পরিবর্তন হলো, ডুমুর পেকে উঠছে, পরে হচ্ছে প্রকৃতিতে একটা কি সুন্দর একটা পরিবর্তন, মাটির একটা ঘ্রাণ, এই সমস্ত ঘ্রাণগুলো হাতিরা সেই ঘ্রাণ শুকছে, এরকমভাবে তুমি এগুলো দেখতে পাবে। এ হচ্ছে 43 নম্বর শ্লোক। আমরা এখন দেখব 44 নম্বর শ্লোক, সংস্কৃত। তত্র স্কন্দং নিয়বসতিং পুষ্পমেঘীকৃতাত্তা পুষ্পাসারৈ স্নপয়তু ভবান ভৌম গঙ্গা জলাদ্রৈ রক্ষাহেতুর্নৌ বসসীভৃতা বাসবিনাং চমুনা মত্তাদিত্যং হুত বহুমুখে শোভৃতং তদ্ধি তেজ। বাংলা, সেখানে নিত্যই আছেন কার্তিক, অধীন তার সব ইন্দ্রসেনা, মূর্ত করেছেন চন্দ্রমৌলির যে তেজ হুতাশনে নিহিত, পরাক্রমে তার সূর্য হার মানে, পুষ্প মেঘরূপে আপনি আকাশ গঙ্গার আর্দ্র ফুলদলে, হে মেঘ তাকে স্নান করাবেন। এই পর্বে কার্তিকের কথা বলা হচ্ছে, দেবতা কার্তিকের কথা। সেখানে নিত্যই আছেন কার্তিক, অর্থাৎ সেই দেবগিরিতে কার্তিক আছেন, রয়েছেন, অধীন তার সব ইন্দ্রসেনা, মূর্ত করেছেন চন্দ্রমৌলির যে তেজ হুতাশনে নিহিত, পরাক্রমে তার সূর্য হার মানে। অর্থাৎ কার্তিকের যে বীরত্ব, যে বীর্যত্ব, সেটার কথা এখানে বলা হচ্ছে। তার পরাক্রমের কাছে সূর্য হার মানে। পুষ্প মেঘরূপে আপনি আকাশ গঙ্গার আর্দ্র ফুলদলে, হে মেঘ তাকে স্নান করাবেন। অর্থাৎ এখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি যক্ষ কিন্তু মেঘকে আপনি করে সম্বোধন করছেন। তো যক্ষ বলছেন যে সেখানে কার্তিক রয়েছেন, আপনি আপনার যেই আকাশগঙ্গা অর্থাৎ বৃষ্টি দিয়ে আপনি তাকে স্নান করাবেন। এই হচ্ছে 44 নম্বর শ্লোক। আমরা এখন দেখব 45 নম্বর শ্লোক, সংস্কৃত। জ্যোতির্লেখা বলয়ী গলিতং যস্য বহ ভবানী পুত্র প্রেমনা কুবলয় দল প্রাপী কর্ণে করতি ধৌতাপাঙ্গং হরস শিরুচা পাবকেন্তং ময়ূরং পশ্চাদর্দ্রি গ্রহণ গুরু ভীর গোতৈর নর্তয়েথা। বাংলা, মন্দ্র গরজনে শৈল মেখলায় প্রতিধ্বনি তুলে অতঃপর নাচাবে পাবকীর ময়ূরটিকে, যার স্খলিত উজ্জ্বল পুচ্ছ গৌরী পরিণেন পুত্র স্নেহবশে কর্ণে কুবলয় কলির পাশে এবং ধবলিত নয়নে কোনা যার শিবের ললাটের জ্যোৎস্নায়। এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলা হচ্ছে মন্দ্র গরজনের শৈল মেখলায় প্রতিধ্বনি তুলে অতঃপর নাচাবে পাবকীর ময়ূরটিকে। অর্থাৎ যক্ষ বলছে মেঘকে যে তুমি একটু গর্জন করে সেখানে যেই পাবকীর যে ময়ূরটি রয়েছে তাকে তুমি একটু নৃত্য করাবে। আমরা জানি যে মেঘের ডাক শুনে নাকি ময়ূর নৃত্য করে। তো পাবকী কে? পাবকী হচ্ছে পাবক বা অগ্নি থেকে জাত, অর্থাৎ কার্তিকের কথা এখানে বলা হচ্ছে। তো শিবের বীর্য অগ্নি মুখে পতিত হয়ে কার্তিকের জন্ম দেয়, এরকম একটি প্রবাদ আছে। আবার এরকমও প্রবাদ আছে যে শিবের বীর্য প্রথমে গঙ্গা বক্ষে পতিত হয়, মানে গঙ্গায় পতিত হয়, কিন্তু গঙ্গা সেটা সহ্য করতে পারে না, যার কারণে শিব সেটাকে সরবনে নিক্ষেপ করেন। তো সেই সরবনে কার্তিকের জন্ম হয় এবং কৃত্তিকাগণের দ্বারা কার্তিক লালিত হয়, এজন্যই তার নাম হয়েছে কার্তিক। আর শিব একাই কিন্তু কার্তিককে জন্ম দেন। তো এখানে সেটা বলা হচ্ছে যে পাবকীর কথা, যে তুমি একটু গর্জন করে সেই পাবকী মানে কার্তিকের ময়ূরটিকে তুমি নাচাবে, যার স্খলিত উজ্জ্বল পুচ্ছ। স্খলিত মানে হচ্ছে যে পালক নিজে নিজে খসে পড়ে, অর্থাৎ বর্ষার দেশে ময়ূরের যে পালক সেগুলো এমনি এমনি খসে পড়ে। তো এখানে বলা হচ্ছে যে সেখানেও যেহেতু বর্ষা হচ্ছে এবং সেখানে ময়ূরটির পালক খসে পড়েছে, উজ্জ্বল পুচ্ছ গৌরী পরিণেন পুত্র স্নেহবশে। সেই পালকগুলো গৌরী মানে হচ্ছে দেবী দুর্গা, সেগুলো তার পুত্র স্নেহবশে সেগুলা কুবলয় কলির পাশে বা কানে সেগুলো পরে নেন। যেটা পরে নেন তখন তাকে কেমন মনে হয়? শিবের ললাটের জ্যোৎস্নায় যে উজ্জ্বলতা হয় সেই উজ্জ্বল পুচ্ছ
গৌরী পরিণেন পুত্র স্নেহ বসে। তো এরকমটাই বলা হচ্ছে। সোজা কথায় আমরা এখানে বুঝতে পারি যক্ষ মেঘকে বলছে যে তুমি সেখানে, অর্থাৎ সেই যে দেবগিরিতে কার্তিক এর অবস্থান, সেই দেবগিরিতে তুমি মন্দ্র গর্জনে, মৃদু গর্জনে তুমি কি করবে, প্রতিধ্বনি তুলে তুমি পাবো কি, অর্থাৎ কার্তিকের যে ময়ূরটি তুমি তাকে নাচাবে, নৃত্য করাবে। সেই ময়ূরটি কেমন, সেই ময়ূরটির পাখা পড়ে গেছে, খসে গেছে, সেই উজ্জ্বল পাখাগুলো গৌরী মাই দেবী দুর্গা তার পুত্র স্নেহবশে পড়েছে। সেই উজ্জ্বলতা কেমন, সেই উজ্জ্বলতা হচ্ছে শিবের ললাটের জ্যোৎস্নায় প্রকৃতি যেমন উজ্জ্বল হয়ে ওঠে তেমনই উজ্জ্বল হচ্ছে সেই ময়ূরের পুচ্ছগুলো। এই হচ্ছে ৪৫ নম্বর শ্লোক। আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী আলোচনায় বা ক্লাসে ৪৬ নম্বর শ্লোক থেকে পড়ব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ রাখুন।